আজকের এই রেসিপিটা দেখলে আপনারা যদি তৈরি করে খান তাহলেও আপনারা পস্তাবেন, যদি না তৈরি করে খান তাহলেও আপনারা পস্তাবেন। হয়তো বা ভাবছেন কিসের রেসিপি দিচ্ছি, সেটা একটু পরেই বলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন গরুর ভুঁড়ি। আজকে আপনাদের সাথে গরুর ভুঁড়ির একটা মজার রেসিপি দেব, সেটা হচ্ছে আমার তৈরি করা বেস্ট রেসিপি গরুর ভুঁড়ির। তো এখানে গরুর ভুঁড়ি একদম পরিষ্কার করে সিদ্ধ করা, সব শেষ পরিষ্কার করা সিদ্ধ করা। তো এখন হচ্ছে এইগুলোকে একদম সাইজ অনুযায়ী কেটে নেওয়া হইতেছে। আর গরুর ভুঁড়িটা কাটতে তো ভালো লাগে, মানে নরম থাকে তো তাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ভুঁড়ি হচ্ছে আজকে রান্না করা হবে সবই হচ্ছে এভাবে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে গরুর ভুঁড়িগুলো একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছে। এখন হচ্ছে এটাকে আমরা ভালোভাবে ধুবো। আর এটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এর আগে এটা 2বার সেদ্ধ হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা গরুর ভুঁড়িটা। তো এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যারা হচ্ছে গরুর ভুঁড়ি খান না তারা তো এটা থেকে 100 হাত দূরে থাকেন, আর যারা খায় তারা অনেক তৃপ্তি নিয়ে খায়। তো এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচের মতো, আদা বাটা 1 টেবিল চামচের মতো। এখন এই রসুন বাটা আর আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তো এখন এই পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটাগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। যখন একটু ব্রাউন হয়ে আসবে এই মশলাগুলো, তখন আমি এখানে অ্যাড করব আস্ত গরম মশলা। এখানে নিয়েছি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এখন এইগুলোর সাথেও আমি এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব গরুর ভুঁড়িটা। এই যে এখানে আমি খুব সুন্দরভাবে ধুয়ে রাখা গরুর ভুঁড়িগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই গরুর ভুঁড়িটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করতে থাকবো। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া 1 চা চামচের মতো, 1 চা চামচ থেকে একটু কম। তারপর এখানে আমি অ্যাড করবো হচ্ছে মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্পাইস অনুযায়ী দিবেন। এখানে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করেছি। এখানে আমি অ্যাড করবো জিরার গুঁড়া, জিরার গুঁড়া হবেও 1 চা চামচ। তারপর এখানে আমি অ্যাড করবো পাঁচফোড়ন আমি 1 চা চামচ থেকে একটু কম অ্যাড করেছি। এখন আমি এই সবগুলো মশলার সাথে ভুঁড়িটাকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব আর কি। আর এই ভুঁড়ি ভুনাটা যে কী পরিমাণের মজা হয়, যারা খায় তারা তো জানে এটার টেস্টটা। আর এটা যখন রান্না করা হয় তার পরের দিন সকালবেলা রুটির সাথে এই ভুঁড়িটা খেতে যে কী পরিমাণের মজা লাগে, এটার বলার মানে অপেক্ষা রাখে না। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি পানি দিয়ে সেদ্ধ করব, তার আগে কিন্তু কষিয়ে নিতে হবে। আসলে রান্নার অর্ধেক মজাই হচ্ছে কষানোতে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িটা যে দেখতে কী পরিমাণ লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এখানে আস্ত লাল মরিচ দিতে পারেন, তাহলে আরও সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন আমি এখানে পানি অ্যাড করব যেন ভুঁড়িটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমার ভুঁড়িটা এভাবে আমি আরও 30-40 মিনিটের মতো সেদ্ধ করে ফেলবো, তাহলেই কিন্তু আমার ভুঁড়ি রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখলেনই তো কত সহজে, কত সিম্পল একটা রেসিপি দিলাম। এভাবে ট্রাই করবেন, দেখবেন এত হাবিজাবি করার দরকার নেই, মজা হবে। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।